আলেম সমাজদেরকে ঐক্যবদ্ধ হইতে হইব, তাদেরকে গরিবদের ন্যায্য পানা বুঝিয়ে দিতে হইব। তারা নিজেরা কালো চশমা প্যারাডো গাড়িতে চলবে এক একজন আলেম, আর গরিব মানুষ আজকে রাস্তা দ্বারে দ্বারে কাঁদবে, মহিলারা অটোরিক্সা চালাবে। এটা আমাদের জন্য ন্যাক্কারজনক। আজকে মহিলারা অটোরিক্সা চালায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোলাইমান, আমি শ্যামপুর থেকে এসেছি। মূলত হচ্ছে আজকে আলেম সমাজে ঐক্যবদ্ধ নেই বলেই সমাজের যুব সমাজ আজকে জুয়া, সুদ, জেনার সাথে লিপ্ত হচ্ছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন জামাত ইসলাম, তারা যে পরিমাণ ডোনেশন বাইরে থেকে পায়, বাংলাদেশ থেকে পায়, তারা কখনোই গরিবের মাঝখানে সেটা পৌঁছে দেয় না। যদি পৌঁছে দিত তাহলে আজকে সমাজে মা বোনদেরকে রাস্তায় বের হয়ে কাজ করতে হইতো না, অটোরিক্সা চালাতে হইতো না, সুদের উপর টাকা নিয়ে অটোরিক্সাকে কিনতে হইতো না। আজকে আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় লেখাপড়া করাতে গেলে আমাদের হিমশিম খাইতে হয়, তাদেরকে বলতে হয়। মাদ্রাসার লোকেরা বলে যে তোমরা জাকাতের টাকা যদি খাও তাহলে তোমাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো। অ্যাকচুয়ালি আমাদের তো আমরা গরিব বলেই তো আমরা মাদ্রাসায় পড়াইতে চাই, এই জন্য যে যাতে কম খরচ হয়। কিন্তু সেখানে দেখা যায় মাদ্রাসার চাইতে স্কুলে বেতন কম, মাদ্রাসার বেতন বেশি। তাহলে আলেম সমাজ আজকে কোথায় যে যারা এই গরিবদের পাশে দাঁড়াবে? আলেম সমাজ তো কখনোই গরিবের পাশে দাঁড়ায় না। তারা যদি আজকে বড় লোকদের যেই টাকা নিয়ে বিশাল বড় বড় বিল্ডিং করছে, মাদ্রাসা টাইলস করছে, এসি লাগাইতেছে, বাট সেই একই মাদ্রাসায় সুদখোরের সন্তান পড়তেছে, তারা সুদে বাধা দিতেছে না, সেই সুদের টাকা নিচ্ছে, তারা সেটা বাধা দিচ্ছে না, তারা বলতেছে না, তারা তাদেরকে ছাড় দিতেছে না কোনো। তো আমার কথা হচ্ছে আলেম সমাজদেরকে ঐক্যবদ্ধ হইতে হইব, তাদেরকে গরিবদের ন্যায্য পানা বুঝিয়ে দিতে হইব। তারা নিজেরা কালো চশমা প্যারাডো গাড়িতে চলবে এক একজন আলেম, আর গরিব মানুষ আজকে রাস্তা দ্বারে দ্বারে কাঁদবে, মহিলারা অটোরিক্সা চালাবে। এটা আমাদের জন্য ন্যাক্কারজনক। আজকে মহিলারা অটোরিক্সা চালায়। আসুন্নাহ ফাউন্ডেশন আহমদুল্লাহ তিনি অনেকটা উদ্যোগ নিয়েছেন কিছুটা। এই 100-200 মানুষকে উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশে শান্তি আনা যাবে না। প্রত্যেকটা সংগঠনকে, ইসলামী সংগঠনের এই প্রতিশ্রুতি দিতে হবে এবং তারা যে ন্যায্যপনা সেটা তাদের বুঝিয়ে দিতে হবে।